পাঁচটি খাদ্যের হিসাব করে পাঁচটি খাদ্য দ্বারা সাদাকাতুল ফিত্র আদায় করতে হয়। কয়টি খাদ্য দ্বারা? জবান খুলে বলেন, কয়টি খাদ্য দ্বারা? আপনারা জানতেন এর আগে, বলতে পারবেন? এখন বলতে পারবেন না, আমি শিখিয়ে দিচ্ছি, জবান খুলে মুখস্থ করে নেবেন। কয়টি খাদ্য দ্বারা? পাঁচটি খাদ্য দ্বারা সাদাকাতুল ফিত্র আদায় করতে হয়। এক নম্বরে হচ্ছে গম, 2 নম্বরে জব, 3 নম্বরে খেজুর, 4 নম্বরে পনির, 5 নম্বরে কিশমিশ। এই 5টি খাদ্যের হিসাব করে ফিত্র আদায় করতে হয়। ফিত্র শব্দের অর্থ হচ্ছে ভেঙে ফেলা বা বিচ্ছিন্ন করা, অর্থাৎ রমজান শেষ হওয়ার পরে ঈদের সালাতের পূর্বে যে সদকা আদায় করা হয়, যেহেতু রমজানের রোজা ভেঙে ফেলেছি আর এটার সাথে জড়িত, এজন্য অর্থ হচ্ছে ভেঙে ফেলা। সাদাকাতুল ফিত্র আদায় করার বিধান এবং কারা আদায় করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতরের ব্যাপারে একটি হাদিস বলেছেন, যেটি ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিত্রি আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীর ওয়াল কাবীর মিনাল মুসলিমিন। অর্থাৎ এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উৎসাহ দিয়েছেন তোমরা সাদাকাতুল ফিতর আদায় করো, অনেক ফজিলত, এমনটা নয়। এখানে ফারদা শব্দ ব্যবহার করে আবশ্যক করে দিয়েছেন। উৎসাহ এক জিনিস আর আবশ্যক আর এক জিনিস। আবশ্যক মানে বাধ্যতামূলক, যেটা আবশ্যক করা হয় সেটা না করলে গুনাহগার হতে হয়, আর যেটা উৎসাহ করা হয় সেটা না করলে গুনাহগার হতে হয় না। করলে অনেক সওয়াব হয়, না করলে গুনাহগার হয় না। তো এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবশ্যক করেছেন। তিনি বলেছেন ফারাদা যাকাতুল ফিত্র আলাল আবদি ওয়াল হুররি, অর্থাৎ স্বাধীন নারী পুরুষ, ওয়াল আবদি এবং পরাধীন, স্বাধীন পরাধীন, অর্থাৎ আপনি যে ব্যক্তি স্বাধীন আছে তার জন্য আবশ্যক, যে ব্যক্তি দাস অবস্থায় আছে, পরের গোলাম অবস্থায় আছে, যে ব্যক্তি জেলবন্দি অবস্থায় আছে তার জন্য আবশ্যক। ওয়াল যাকারি পুরুষের জন্য, ওয়াল উনসা নারীর জন্য, ওয়াস সাগীর ছোটদের জন্য, ওয়াল কাবীর বড়দের জন্য, মিনাল মুসলিমিন। তাহলে এর ভিতরে কি আর কেউ বাদ পড়েছে? না। স্বাধীন পরাধীন, নারী পুরুষ, ছোট বড় সকল মুসলমানের জন্য। এক কথায় ইয়া ফারিদাতুন আলা আম্মাতুল মুসলিমিন, সকল মুসলমান নারী পুরুষের জন্য সাদাকাতুল ফিত্র আদায় করা আবশ্যক করা হয়েছিল। সকল সামর্থ্যবান মুসলমান নারী পুরুষ সকলের জন্য আদায় করতে হবে। এমনকি শুধু প্রাপ্তবয়স্ক আপনি আপনার স্ত্রীর জন্য আদায় করলেন না, আপনার ঘরে যে বাচ্চাটি আছে তার পক্ষ থেকেও আদায় করতে হবে। যদি একদিনের বাচ্চাও যদি হয়ে থাকে, চাঁদ উঠার আগে 1 মিনিট আগেও যদি জন্মগ্রহণ করেছে যে বাচ্চা, ওই বাচ্চার পক্ষ থেকেও আপনি অভিভাবক হিসেবে আপনাকে সাদাকাতুল ফিত্র আদায় করতে হবে। এটি হচ্ছে শর্ত। এখানে ভাঙিয়ে সুন্দর করে বলে দিয়েছেন
ছোট বড়, নারী পুরুষ, স্বাধীন পরাধীন, সকলের জন্য। তাহলে সামর্থ্যবান সকল মুসলমানের জন্য সাদাকাতুল ফিতর আদায় করা আবশ্যক, বাধ্যতামূলক করতে হবে। এখন এটার কারণ কি, কেন আদায় করব? তার পিছনে গুরুত্বপূর্ণ একটি কারণ, দুটি কারণ বলেছেন একটি হাদিসে। সেটি হচ্ছে তুহরাতুল লিসাইমি মিনাল লাগবি ওয়ার রাফাস ওয়া তু'মাতুল লিল মাসাকিন। এই হাদিসের ভিতরে দুটি কারণ বলেছে। কয়টি কারণ? কয়টি কারণ? দুটি কারণ বলেছে। এক নম্বর হচ্ছে আমাদের উপর আল্লাহ তাআলা এই রমজানের রোজা রাখা, পালন করা কি করেছেন? ফরজ করেছেন, আবশ্যক। তো আল্লাহ তাআলা যেভাবে ফরজ করেছেন, যেভাবে আদায় করতে হয়, আমরা সেভাবে আদায় করতে পারি না। আমাদের অনেক সময় অনেক ভুল ত্রুটি হয়ে যায়। চোখের গুনাহ হয়ে যায়, মুখের গুনাহ হয়ে যায়, হাতের গুনাহ হয়ে যায়, হয় কিনা? হয়ে যায়। যথাযথভাবে আমরা, রোজা হচ্ছে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা। চোখের রোজা রাখতে হয়, হাতের রোজা রাখতে হয়, মুখের রোজা রাখতে হয়, পায়ের রোজা রাখতে হয়। তার মানে প্রত্যেকটা অঙ্গকে আল্লাহ তাআলা যে নিষেধগুলো আছে, এই নিষেধগুলো থেকে বিরত রাখতে হয় প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে। কিন্তু আমরা সেটা অনেক সময় পারি না, সম্ভব হয় না, ছোট বড় ভুল ত্রুটি হয়ে যায়। আর সেই ভুল ত্রুটিকে শুধরানোর জন্য মূলত এই ফিতরা আদায় করার বিধান আমাদের উপর চালু করেছেন। তুহরাতুল লিসাইমি মিনাল লাগবি ওয়ার রাফাস। রোজার ভিতরে যে ভুল ত্রুটিগুলো হয়, সেই ভুল ত্রুটিগুলো জরিমানা স্বরূপ, দণ্ড স্বরূপ হিসেবে আমাদের উপর এই সাদাকাতুল ফিতর আবশ্যক করেছেন। যেমন আমরা নামাজ পড়ার সময় যদি কখনো ওয়াজিব ছুটে যায়, তাহলে আমাদেরকে জরিমানা দিতে হয়। জরিমানা দিতে হয় কিনা? দিতে হয়। দুটি সিজদা অতিরিক্ত জরিমানা হিসেবে দিতে হয়। সিজদায়ে সাহু যেটাকে বলা হয়, দিতে হয় না? দিতে হয়। ওটার মাধ্যমে ওই ভুলটাকে আল্লাহ তাআলা সমান করে দেন। ভুলটাকে আর ভুল হিসেবে আল্লাহ তাআলার কাছে গণ্য করা হয় না জরিমানার জন্য, সিজদায়ে সাহু দেওয়ার জন্য। ঠিক অনুরূপ ভাবে আমরা যখন রোজা রাখছি, আমাদের ছোট বড় কিছু ভুল ত্রুটি হয়ে যাচ্ছে, এটাকে শুধরানোর জন্য, এটার জরিমানা হিসেবে, দণ্ড হিসেবে আমাদের উপর সাদাকাতুল ফিতর আবশ্যক করেছেন, ওয়াজিব করেছেন। এই একটি কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে আতু'মাতুল লিল মাসাকিন। দ্বিতীয় কারণ হচ্ছে, যেহেতু ঈদ মানে হচ্ছে আনন্দ। ঈদ মানে কি? ঈদ মানে আনন্দ, খুশির দিন। তো সেই খুশির দিন শুধু বড় লোকের জন্য হবে নাকি গরিবের জন্য হবে? সবার জন্য না? একটু কথা বলবেন, সবার জন্য কিনা? সবার জন্য। তো ওই ঈদের দিন যদি গরিবের পেটে ক্ষুধা থাকে, যদি না খেয়ে থাকে, তাহলে কি সে আনন্দ উপভোগ করতে পারলো নাকি কষ্ট উপভোগ করলো? কষ্টে থাকলো। তো দ্বিতীয় কারণ হচ্ছে, গরিবের কষ্ট দূর করে আনন্দ উপভোগ করার জন্য সকলে মিলেমিশে, গরিব ধনী গরিব সকলে মিলেমিশে একসঙ্গে যেন আনন্দটা উপভোগ করতে পারে, এর জন্য, অর্থাৎ গরিবের খাদ্যের অভাব দূর করার জন্য, পেটে যেন ক্ষুধা না থাকে। আমরা ফিতরা দিয়ে থাকি কাদেরকে? গরিবদেরকে না? গরিবদেরকে দিয়ে থাকি। এটার জন্য তার অভাব দূর হয়, কিছু সময়ের জন্য হলেও, কিছু অভাব হলেও দূর হয়। তো তার যেন অভাব না থাকে, ঈদের দিন সে যেন অভাবে না ভোগে,
তার যেন খাদ্যের অভাব না থাকে, সে যেন আনন্দটা উপভোগ করতে পারে। পেটে ক্ষুধা থাকলে সে আনন্দ উপভোগ করতে পারবে না। এজন্য গরিবের অভাব দূর করার জন্য, সকলে মিলেমিশে একসঙ্গে আনন্দ করার জন্য আল্লাহ তাআলা আমাদের উপর এই সাদাকাতুল ফিত্র আদায় করা ওয়াজিব করেছেন, আবশ্যক করেছেন। তাহলে কাদের উপর আবশ্যক, একটি হাদিস থেকে জানলাম। আর কেন দিতে হবে, আরেকটি হাদিস থেকে দুটি কারণ জানলাম। এখন জানবো এই সাদাকাতুল ফিত্র আদায় করার নিয়ম কখন। এটা নিয়ম হচ্ছে রমজানের একেবারে শেষের দিকে এবং ঈদের সালাতের পূর্বে। ঈদের সালাতের পূর্বে, মনে রাখবেন, ঈদের সালাতের পরে সাদাকাতুল ফিত্র আদায় করতে চাইলে তখন আর সাদাকাতুল ফিত্র আদায় হয় না। সেটা সাধারণ চ্যারিটি, সাধারণ দান হিসেবে আল্লাহ তাআলার কাছে গণ্য হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারেও একটি হাদিস বলেছেন, মান আদ্দাহা ক্বাবলা সালাতি ফাহিয়া যাকাতুল মাকবুল ওয়া মান আদ্দাহা বা'দা সালাতি ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকা। অর্থাৎ যে ব্যক্তি মান আদ্দাহা ক্বাবলা সালাতি মানে সালাতের পূর্বে, ক্বাবলা মানে পূর্বে, সালাত মানে ঈদের সালাত কি বোঝাচ্ছেন, যে ব্যক্তি মান আদ্দাহা আদায় করবে ক্বাবলা সালাতি সালাতের পূর্বে, ক্বাবলা সালাতি ফাহিয়া যাকাতুল মাকবুল, যাকাত বলে এখানে ফিত্র বুঝিয়েছেন, তার ওই সাদকা ফিত্র হিসেবে আল্লাহ তাআলার কাছে গণ্য করা হবে। ঈদের সালাতের পূর্বে আদায় করলে সেটা আল্লাহ তাআলার কাছে সাদাকাতুল ফিত্র হিসেবে গণ্য হয়ে যাবে। ওমান আদ্দাহা বা'দা সালাতি ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকা। ওমান আর, ও মানে আর, মান আদ্দাহা মানে আদায় করবে, বা'দা সালাতি, বা'দা মানে পরে, সালাতি মানে সালাতের পরে, বা'দা সালাতি ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকা। ওই ব্যক্তির ওই দানটা সাধারণ দান হিসেবে গণ্য হবে, সেটা আর ফিতরা হিসেবে গণ্য হবে না। এই ভুল আমরা পূর্বে অনেকে করেছি, এখনো যারা জানে না তারা অনেকে করে থাকে। বিশেষ করে গ্রামাঞ্চলের দিকে অনেকেই করে, ফিতরার টাকা জমিয়ে রেখে আস্তে আস্তে দেই, ঈদের দিন বিকেলে অনেকে আসবে, ফকির মিসকিন, তাদেরকে দিব, রাতে দিব, পরের দিন দিব, এমনটা অনেকে করে। কিন্তু ঈদের সালাতের পরে আর ফিতরা আদায় করা যায় না। এখন আমরা জানবো সাদাকাতুল ফিত্র আদায় করব কিভাবে, অর্থাৎ এর হিসাব কিভাবে করতে হয়। 5টি খাদ্যের হিসাব করে 5টি খাদ্য দ্বারা সাদাকাতুল ফিত্র আদায় করতে হয়। কয়টি খাদ্য দ্বারা? জবান খুলে বলেন, কয়টি খাদ্য দ্বারা? আপনারা জানতেন এর আগে, বলতে পারবেন, এখন বলতে পারবেন না, আমি শিখিয়ে দিচ্ছি, জবান খুলে মুখস্থ করে নেবেন। কয়টি খাদ্য দ্বারা? 5টি খাদ্য দ্বারা সাদাকাতুল ফিত্র আদায় করতে হয়। 1 নম্বরে হচ্ছে গম, 2 নম্বরে জব, 3 নম্বরে খেজুর, 4 নম্বরে পনির, 5 নম্বরে কিশমিশ। এই 5টি খাদ্য হিসাব করে ফিত্র আদায় করতে হয়। হিসাবের নিয়ম, 1 চা পরিমাণ খাদ্য। কতটুকু পরিমাণ খাদ্য? 1 চা পরিমাণ খাদ্য। 1 চা কাকে বলে? 1 চা হচ্ছে, এ ব্যাপারে কয়েকটি মত পাওয়া যায়। 1 চা কতটুকু, এ ব্যাপারে কয়েকটি মত পাওয়া যায়। একটি হচ্ছে 2 কেজি 40 গ্রাম। কতটুকু? 2 কেজি 40 গ্রাম। আরেকটি হচ্ছে 2 কেজি 400 গ্রাম। আরেকটি হচ্ছে 2 কেজি 600 গ্রাম।
3 কেজি, এবং সর্বোচ্চ মত হচ্ছে হানাফি মাযহাব অনুযায়ী 3 কেজি 300 গ্রাম। সর্বোচ্চ মত কতটুকু? 3 কেজি 300 গ্রাম। 4 মুদ, এটাকে আরেকটি হিসাব হচ্ছে 4 মুদ। 1 মুদ হচ্ছে আপনি 2 হাত পোষ করে যতটুকু খাবার ধরে এর 4 পোষ কে 4 মুদকে এটাকে 1 মুদ বলে, এর 4 মুদকে 1 চা বলে। এবং গমের ক্ষেত্রে হচ্ছে অর্ধ চা। এই 5টি খাদ্য, তার ভিতরে 4টি হচ্ছে 1 চা, আর গমের অনুযায়ী সেটি হচ্ছে অর্ধ চা পরিমাণ খাদ্য হিসাব করে ফিতরা দিতে হয়। এখন আমাদের সমাজে একটি জিনিস দেখা যায়, সকলে সর্বনিম্ন ফিতরা যেটা নির্ধারণ করা হয় সেটা দ্বারা আদায় করে। এটা কিন্তু নিয়ম নয়। এখানে এইবার সর্বনিম্ন যেটা নির্ধারণ করা হয়েছে খুলনা অঞ্চলের জন্য 80 টাকা, আর জাতীয়ভাবে ঘোষণা করা হয়েছে 110 টাকা। এটার হিসাব করেছে গম অনুযায়ী সর্বনিম্ন। যাদের সামর্থ্য কম আছে তারা এটা দ্বারা আদায় করবে। কিন্তু আপনি কোটিপতি, আপনি শিল্পপতি, আপনিও কেন এটা আদায় করবেন? তাহলে কিসমিস দ্বারা কে আদায় করবে? খেজুর দ্বারা কে আদায় করবে? পনির দ্বারা কে আদায় করবে? আপনার সামর্থ্য অনুযায়ী আপনি ফিতরা আদায় করতে হবেন, এটি উত্তম। আবার অবশ্যই করতে হবে এমনটাও নয় যে আমি বড়লোক, আমি যদি সর্বনিম্নটা দিই তাহলে আদায় হবে না, এমনটাও বোঝার সুযোগ নাই। দিলে আদায় হবে, কিন্তু উত্তম হচ্ছে আপনার লেভেল অনুযায়ী, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দিবেন। ফিতরার ক্ষেত্রে সর্বনিম্নটা, তার থেকে নামার অনুমতি নাই, কিন্তু সর্বোচ্চ আপনার ইচ্ছা, আপনি যত দিবেন আদায় হয়ে যাবে। 1000 টাকা আপনি একটা ফিতরা দিবেন, 5000 টাকা দিয়ে আদায় হয়ে যাবে। খেজুরের হিসাব করার কথা বলা হয়েছে, এখানে সর্বনিম্ন মানের খেজুর আছে, তার থেকে একটু উন্নত খেজুর আছে, তার থেকে আরো উন্নত আজওয়া খেজুর আছে, বিভিন্ন আইটেমের খেজুর আছে। আপনি যে কোনো একটি ধরে আদায় করবেন আপনার সামর্থ্য অনুযায়ী। আপনি যদি ইচ্ছা করেন আজওয়া খেজুর দ্বারা আদায় করবেন, তাহলে 3-4-5 হাজার টাকা চলে আসবে একটা ফিতরা অনুযায়ী। তো এটা আমরা ফলো করব, আমরা যেন সর্বনিম্নটা দ্বারা আদায় না করি ফিতরা, আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা ফিতরা আদায় করব। তাহলে আপাতত এখন পর্যন্ত ফিতরার আলোচনা ক্লিয়ার। কারা দিবে, কেন দিতে হবে, 2টি কারণ বলেছি। কখন দিতে হবে, ডেডলাইন হচ্ছে ঈদের সালাতের পূর্বে, রমজানের একেবারে শেষের দিকে, ঈদের সালাতের পূর্বে ফিতরা আদায় করতে হবে। এর আগেও যদি এখনো কেউ দেয় আদায় হয়ে যাবে, তবে উত্তম হচ্ছে রমজানের একেবারে শেষের দিকে, ঈদের সালাতের পূর্বে। এবং আরো জেনেছি কি দ্বারা ফিতরা আদায় করতে হয়, 5টি খাদ্য: গম, যব, খেজুর, পনির, কিশমিশ। এবং হিসাবও বলেছি 1 চা পরিমাণ পর্যন্ত হিসাব করে ফিতরা আদায় করতে হয়, এবং সামর্থ্য অনুযায়ী ফিতরা আদায় করতে হবে। এখন আমরা জানবো ইতিকাফ সম্পর্কে গুরুত্বপূর্ণ একটি ইবাদত। যেহেতু আজকে হচ্ছে 20 রমজান, আজকে থেকেই ইতিকাফে বসতে হয়। আজকের জুমা ছাড়া আর কোনো জুমা নাই, এজন্য ইতিকাফ সম্পর্কেও আমাদের কিছু আলোচনা করতে হবে। ইতিকাফ শব্দের অর্থ হচ্ছে অবস্থান করা, নিজেকে আটকিয়ে রাখা, আবদ্ধ করে রাখা। যে ব্যক্তি ইতিকাফ করে সে ব্যক্তি ইচ্ছামতো বাইরে যেতে পারে না, নির্দিষ্ট স্থানে থাকতে হয়। এজন্য আবদ্ধ রাখা, নিজেকে আবদ্ধ রাখা, অবস্থান করা, ইবাদতের উদ্দেশ্যে মসজিদে অবস্থান করা। ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ,
ইতিকাফ করতে হয় মসজিদে। ইতিকাফের ফজিলত সম্পর্কে যদি বলতে হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল-মুতাকিফু ইয়াতাকিফুয যুনুব ওয়া কানা লাহু মিনাল হাসানাতি কাআমিলিল হাসানাতি কুল্লিহা। ইতিকাফের ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি ইতিকাফ করবে সে ইতিকাফ থেকে কতটুকু সওয়াব অর্জন করলো তার থেকে লক্ষণীয় বিষয় হচ্ছে ওই 10 দিন যে ব্যক্তি ইতিকাফ করবে, আল মুতাকিফু ইয়াতাকিফুয যুনুব ওয়া কানা লাহু মিনাল হাসানাতি কামিলিল হাসানাতি কুল্লিহা। যে ব্যক্তি ইতিকাফ করলো ওই ব্যক্তি ওই 10 দিন মসজিদের বাইরে থাকলে অসংখ্য গুনার সাথে জড়িত হতো। ইচ্ছায় অনিচ্ছায়, জেনে না জেনে আমরা অনেক সময় অনেক গুনার সাথে জড়িত হই কিনা? হই। তো মসজিদের বাইরে থাকলে এই গুনাহগুলো আমাদের দ্বারা হয়ে যেত। কিন্তু যে ব্যক্তি মসজিদে অবস্থান করছে ওই ব্যক্তি এই গুনাহ থেকে হেফাজত থাকছে। ওই ব্যক্তির যদি নিয়াতের ভিতরে গরমিলও থেকে থাকে, মানুষকে দেখানোর জন্য অথবা অন্য কোনো উদ্দেশ্য, এই নিয়াতে যদি গরমিলও থেকে থাকে, হয়তো সে ইতিকাফের পূর্ণ সওয়াব পাবে না, কিন্তু গুনাহ থেকে তো মুক্ত থাকলো, তাই কিনা? গুনাহ থেকে মুক্ত থাকলো। ওয়া কানা লাহু মিনাল হাসানাতি কামিলিল হাসানাতি কুল্লিহা। তারপর রাসূল বলেছেন, ইতিকাফে অবস্থান করার কারণে ওই ব্যক্তি কোন রোগীকে দেখতে যেতে পারছে না, সামাজিক কাজ, অনেক সওয়াবের কাজ। ইতিকাফে অবস্থান করার কারণে ওই ব্যক্তি কোনো জানাজায় যেতে পারছে না, এটাও অনেক সওয়াবের কাজ। ইতিকাফে অবস্থান করার কারণে বাইরে অনেক সামাজিক কাজ করা যায়, জনকল্যাণমূলক কাজ করা যায়, এগুলো সে করতে পারছে না, তাই কিনা? পারছে না। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন এগুলো করতে পারছে না, তারপরেও ওয়াকানা লাহু কামিলিল হাসানাতি মিনাল হাসানাতি কামিলিল হাসানাতি কুল্লিহা। ওই ব্যক্তি বাইরে থাকলে এই কাজগুলো করলে যে সওয়াব হতো, মসজিদের ভিতরে থাকার কারণে সেগুলো করতে পারছে না, না পারার কারণেও আল্লাহ তাআলা ওই কাজগুলো করলে যে সওয়াব হতো ওই সবগুলো তার আমলনামার জন্য আমলনামায় চলমান রেখে দেন। সুবহানাল্লাহ। এজন্য আরেকটি বড় ফজিলত হচ্ছে, যদি কোনো ব্যক্তি শেষ দশকে ইতিকাফ করে, ওই ব্যক্তির কাছ থেকে শবে কদর কোনোভাবেও মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ আল্লাহ রাসূল বলেছেন, ইতিকাফের নিয়াতে মসজিদে অবস্থান করে অল্প কিছু ইবাদত করলো, ফরজ ইবাদত টুকুন করেও যদি ঘুমিয়ে থাকলেও ওই ব্যক্তির আমলনামায় শবে কদরের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শবে কদর মানে হচ্ছে খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এক রাত ইবাদত করলে 1000 রাতের ইবাদতের থেকেও উত্তম। এক রাত ইবাদত করে 1000 রাতের ইবাদতের সমান হয়ে যাচ্ছে। এজন্য শবে কদর মিস হয় না। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেকটি হাদিস বর্ণনা করেছেন, ইয়াতাকিফুল আশরিল আওয়াখিরি মিন রমাদান হাত্তা তাওফাহুল্লাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করেছেন তার মৃত্যুর আগ পর্যন্ত, অর্থাৎ যে বছর মৃত্যুবরণ করেছেন ওই বছরও তিনি রমজানের শেষ দশকে ইতিকাফ করেছেন। ওই বছর বরং রমজানের 20 দিন ইতিকাফ করেছেন। একবার আল্লাহ রাসূল গোটা রমজানের 30 দিন ইতিকাফ করেছেন।
একবার ইতিকাফ করেছেন 20 দিন, আর ধারাবাহিকভাবে করেছেন 10 দিন। যদি কোনো বছর মিস হয়েছে, পরবর্তীতে তিনি কাজা করেছেন ইতিকাফ। মক্কা বিজয়ের বছর তিনি থাকতে পারেন নাই, পরবর্তীতে কাজা করেছেন, 20 দিন থেকেছেন। ইয়াতাকিফুল আসরুল আউয়াল ওয়া আলতামিসু ফীহি ওয়া আলতামিসু ফীহা লাইলা। তার কারণ, সবথেকে বড় কারণ হিসেবে বলেছেন যে আল্লাহ রাসূল ইতিকাফ করেছেন, তার ভিতরে বড় কারণ ছিল হচ্ছে শবে কদর তালাশ করা, শবে কদর অন্বেষণ করা, খুঁজে বের করা। এজন্য তিনি রমজানের প্রথম 10 দিন ইতিকাফ করেছেন। ইয়াতাকিফুল আসরুল আউয়াল ওয়া আলতামিসু ফীহি ওয়া আলতামিসু ফীহা লাইলা। রমজানের প্রথম 10 দিন ইতিকাফ করার পরে জিবরিল আমিন এসে তার কাছে হাজির হলেন। আল্লাহ রাসূল, আপনি ইতিকাফ করেছেন কি শবে কদর পাওয়ার জন্য? রাসূল বললেন, হ্যাঁ, আমি শবে কদর পাওয়ার জন্য ইতিকাফ করছি। জিবরিল আমিন তাকে শুনিয়ে দিলেন, আপনি শবে কদর পান নাই, তার মানে প্রথম দশকে নাই। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা ইয়াতাকাফুল আশরুল আওসাত, তারপর রমজানের দ্বিতীয় দশকে ইতিকাফ করলেন। ইতিকাফ শেষ হওয়ার পরে, দ্বিতীয় দশক শেষ হওয়ার পরে আবার জিবরিল আমিন এসে জিজ্ঞাসা করলেন, আমি শবে কদরের জন্য ইতিকাফ করেছি। জিবরিল আমিন আবার শুনিয়ে দিলেন, না, আপনি শবে কদর পান নাই। তার মানে তখন তাকে জানিয়ে দেওয়া হলো, ফাকিলা ইন্নাহা ফিল আশরিল আওয়াখির মিন রমাদান ফামান আহাব্বা ফালইয়াতাকিফ। আপনি যে শবে কদর অন্বেষণ করছেন, যে শবে কদর খুঁজতেছেন, সেটি হচ্ছে রমজানের শেষ দশকের ভিতরে নিহিত রয়েছে। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডেকে ঘোষণা দিলেন এবং বললেন, পরামর্শ দিলেন, উৎসাহ করলেন, ফামান আহাব্বা ফালইয়াতাকিফ। তোমরা যারা শবে কদরের মতো এত বড় ফজিলাতপূর্ণ রাত পেতে চাও, তারা যেন রমজানের শেষ দশক ইতিকাফ করে, তাহলে রমজানের শেষ দশকের ভিতরে শবে কদর পেয়ে যাবে, শবে কদরের পূর্ণ ফজিলাত তারা পেয়ে যাবে। এজন্য শবে কদর খোঁজার জন্য উত্তম সময় এবং সর্বশেষ রমজানের শেষ দশকে আরেকটু সহজ করে দিয়েছেন অন্য হাদিসে, যে রমজানের বিজোড় রাতে, শেষ দশকের বিজোড় রাতে শবে কদর রয়েছে। এখন ইতিকাফ কত প্রকার? ইতিকাফ হচ্ছে 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। ইতিকাফ হচ্ছে 3 প্রকার। একটি হচ্ছে সুন্নাহ ইতিকাফ, আরেকটি হচ্ছে নফল ইতিকাফ, আরেকটি হচ্ছে ওয়াজিব ইতিকাফ। সুন্নাহ ইতিকাফ হচ্ছে এই যেটা বললাম, রমজানের শেষ দশকে, রমজানের 20 রমজান আসরের পর থেকে নিয়ে শাওয়াল মাসে চাঁদ দেখার আগ পর্যন্ত মসজিদে ইতিকাফরত থাকার যে নিয়ত করা হয়, থাকা হয়, এটাকে বলা হয় সুন্নাহ ইতিকাফ। এটাকে কি বলা হয়? সুন্নাহ ইতিকাফ। আরেকটি হচ্ছে নফল ইতিকাফ। নফল ইতিকাফ হচ্ছে যে কোনো সময় 1 দিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন, এমন থাকে না, অনেকে থাকে, এটাকে বলা হয় নফল ইতিকাফ। আরেকটি হচ্ছে ওয়াজিব ইতিকাফ। ওয়াজিব ইতিকাফ বলা হয় মান্নতের ইতিকাফ। অর্থাৎ অনেকে ইতিকাফের জন্য মান্নত করে, আমার ছেলের, আমার মেয়ের এই রোগটি হয়েছে, যদি সেরে যায় তাহলে আমি 5 দিন, 7 দিন, 3 দিন, যে কোনো একটা বলতে পারে যে আমি ইতিকাফ করব। আমি পরীক্ষায় পাশ করলে, পরীক্ষার রেজাল্ট এই হলে আমি 3 দিন ইতিকাফ করব বা 5 দিন ইতিকাফ করব। এটাকে বলে মান্নতের ইতিকাফ। আর এটা আদায় করা আবশ্যক, বাধ্যতামূলক, অবশ্যই করতে হবে। এটাকে বলা হয় ওয়াজিব ইতিকাফ। এটাকে কি বলা হয়? ওয়াজিব ইতিকাফ।
তাহলে আমরা সাদাকাতুল ফিতর সম্পর্কে জানলাম এবং ইতিকাফের নিয়ম কানুন সম্পর্কে আমরা জানলাম। আমাদের সময় অলরেডি শেষ হয়ে গিয়েছে। যাকাতের নিসাব সম্পর্কে কিছু প্রশ্ন সম্পর্কে আলোচনা করতে চেয়েছিলাম, আজকে আর হচ্ছে না। যাকাতের সম্পর্কে, যাকাত এবং ফিতরা, ইতিকাফ সম্পর্কে কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। যাকাতের নিসাবের ব্যাপারে সামান্য একটু বলি। যাকাতের নিসাব হচ্ছে 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা। তোলা বলা হয় ভরিকে, অর্থাৎ 7.5 ভরি সোনা অথবা 52.5 ভরি রূপা। এটা হচ্ছে যাকাতের নিসাব। এখন আমরা কোনটা ধরব? যখন এটা নির্ধারণ করা হয়েছে তখন এই দুটোর মান সমান ছিল। 7.5 ভরি সোনা, 52.5 ভরি রূপা। এটাকে একটার সাথে আরেকটা কনভার্ট করলে সমান হয়ে যেত, এর দাম ওর দাম সমান হয়ে যেত। কিন্তু সময়ের ব্যবধানে এখন অনেক ডিফারেন্স হয়ে গিয়েছে সোনা আর রূপা। মানুষের ব্যবহার বেড়েছে সোনার প্রতি, এজন্য তার দাম বেড়েছে। মানুষের রূপা ব্যবহারের প্রতি অনাগ্রহ বেড়েছে, এজন্য রূপার দাম কমে গিয়েছে। যদি এখন আমরা নিসাব হিসেবে কোনটা ধরব, সোনা নাকি রূপা? এক্ষেত্রে স্কলারগণ পরামর্শ দিয়েছেন যে আমরা যদি রূপাটাকে নিসাব হিসেবে ধরি তাহলে যে ব্যক্তি যাকাত দেবেন সে ব্যক্তিও কল্যাণকর হবেন, কল্যাণকামী হবেন, আর যে ব্যক্তি যাকাত নেবেন সেও উপকৃত হবেন। তার মানে যাকাত দেওয়ার মাঝে ফায়দা আছে, না দেওয়ার মাঝে ফায়দা নাই, তাই কি না? যাকাত না দেওয়ার মাঝে ফায়দা নাই। এজন্য উলামায়ে কেরামগণ পরামর্শ দিয়েছেন আমরা যদি রূপাটাকে নিসাব হিসেবে ধরি তাহলে এটি আমাদের জন্য কল্যাণকর হবে। তাই তারা পরামর্শ দিয়েছেন আমরা রূপাটাকে নিসাব হিসেবে ধরব। আর সোনা যদি নিসাব হিসেবে ধরি, বর্তমান বাজার মূল্য অনুযায়ী প্রায় 10 লক্ষর মতো টাকা হবে। 10-11 লক্ষ টাকা, 9 লক্ষ টাকা কাছাকাছি এরকম হবে, কম বেশি। এজন্য আমরা রূপাটাকে নিসাব হিসেবে ধরব। আর রূপার নিসাব হিসেবে এই বছর যেটা নির্ধারণ করা হয়েছে সেটি হচ্ছে 85,000 টাকা। অর্থাৎ যার কাছে 85,000 টাকা আছে 1 বছর অবস্থান করতে হবে। 1 বছর পর্যন্ত যদি আপনার কাছে 85,000 টাকা থাকে তাহলে আপনাকে ওটা 2.5% হিসাবে যাকাত দিতে হবে। যাকাত দিতে হয় 6টি জিনিস দ্বারা, 6টি সম্পদের দ্বারা যাকাত দিতে হয়। 6টি সম্পদের হিসাবে যাকাত দিতে হয়। 1 নম্বর হচ্ছে সোনা, 2 নম্বর হচ্ছে রূপা, 3 নম্বর হচ্ছে নগদ টাকা, 4 নম্বর হচ্ছে ব্যবসায়িক পণ্য, ব্যবসায়িক মাল। আপনি ব্যবসা করেন, আপনার ঘরে ব্যবসার 5টি গাড়ি আছে, ওই গাড়ির মূল্য হিসাব করে আপনাকে যাকাত দিতে হবে। 4 নম্বর। 5 নম্বরে হচ্ছে গবাদি পশু। এটার হিসাব আবার অন্যরকম, সাধারণত আমাদের দেশে ওইভাবে থাকে না। 40টি ছাগল থাকলে যাকাত দিতে হয়। তারপরে মসির হিসাব আলাদা, গরুর হিসাব আলাদা। 6 নম্বর হচ্ছে ফসলের যাকাত, যেটাকে ওসর বলা হয়। এই ওসরটা তো আমাদের সমাজ থেকে উঠেই গেছে। ফসল যতটুকু হবে আপনার তার থেকে 10 ভাগের 1 ভাগ যাকাত দিতে হবে যদি বৃষ্টির পানিতে হয়। আর যদি সেচ দ্বারা আপনি ফসল উৎপাদন করে থাকেন তাহলে 20 ভাগের 1 ভাগ যাকাত দিতে হয়। আপাতত যাকাত এবং ফিতরা এবং ইতিকাফ সম্পর্কে যতটুকু সম্ভব আমরা কোরআন হাদিস থেকে আলোচনা শুনেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আলোচনাগুলো বোঝার এবং সে অনুযায়ী মেনে চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
যারা সুন্নাত পড়েন